হ্যালো এভরিওয়ান, সুপর্ণার প্রতিদিনের নতুন একটি ব্লগে স্বাগতম জানিয়ে ব্লগটা এখন থেকেই শুরু করছি। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। কালকে না একটা কলার খোসা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তো খোসাটা বেশ পাকা কলার খোসা ছিল, তাই একদিনেই ভালো মতো ভিজে গেছে। আর জানো তো, জলটা একদম কালো হয়ে গেছে। তো এটা কি করব দেখো, এই যে খোসা ভেজানো জলটা, এই জলটা এই গাছটাতে দেব। এটা শুনেছি খুব ভালো নাকি গাছে দেওয়া এই জলটা, মানে সারাদিন সারা রাত ভেজানো ছিল, তো আজকে সকালবেলা দিচ্ছি এটা গাছে। কেন বলো তো, কলাতে না প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, কলার খোসাতেও থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম। তো পটাশিয়াম গাছের জন্য ভীষণ ভালো। তো সেই জন্য আমি জানতে পেরেছি যে এরকম দিলে গাছ নাকি ভালো হয়, তো সেই জন্য আজকে দিলাম। মাঝে মধ্যে দিয়ে দেখবো যে গাছটা তাড়াতাড়ি বাড়ে নাকি। আর জানো তো, সেদিনকে মিছরি ওই গাছের পাতা ছিঁড়ে ফেলেছিল, তারপরে না গাছটা কি সুন্দর নতুন পাতা গজাচ্ছিল, বাড়ছিল, সেটা না হচ্ছে না, মানে গাছটা চমকে গেছে আর কি। তো আবার সময় লাগবে, আবার সময় দিলেই আস্তে আস্তে গাছটা কিন্তু বড় হয়ে যাবে। আর সেই জন্যই গাছটা যাতে আবার বাড়তে শুরু করে, তাই এই কলার খোসা ভেজানো জলটা দিলাম। যেহেতু বাইরের কোনো সার টার দেওয়া হয় না, এই জন্য আজকে সারাটা দিন মনে হচ্ছে ভালোই যাবে। সকাল থেকে বেশ রোদ্দুর উঠেছে। চলো রান্নাঘরে যাওয়া যাক। আজকে না ভাবছি একটু মোচা রান্না করব। মাসিকে দিয়ে মোচা কাটিয়ে নিয়েছি সকালবেলা, ফ্রিজে মোচা ছিল। কি হয়েছে? এই তো মা, এই তো আমি, এই তো বাবা, আসো 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 আসো। ও বাবা, কি হচ্ছে? আমি আছি তো তোমার কাছে। ঘুম থেকে উঠে একটুখানি মার আদর খেতে হয়, তোমরা কি এই কথাটা জানো? ওরে বাবা রে, হাই উঠছে। জানো এই কথাটা? ঘুম থেকে ওঠার পরই মার একটু আদর খেয়ে নিতে হয়, তাই না? মোচা রান্না করা কিন্তু খুব ঝামেলা। কাটা তো একরকম ঝামেলা আছেই, তারপর তাকে সেদ্ধ করো, কারণ ভালো সেদ্ধ না হলে তরকারিটা ঠিক জমে না। তারপরে সেটাকে রান্না করো, তো একটু টাইম দিয়ে মোচাটা রান্না করলে মোচাটা খেতে কিন্তু ভালো লাগে। আর আজকে আমার গ্যাসের ওভেনের ওপরটা দেখো কি অবস্থা হয়ে রয়েছে। কেন বলো তো, এই যে প্রেশার কুকারে ডাল সিটি দিয়েছি, তারপরে মোচা সিটি দিয়েছি, দিয়ে না চারিদিকে ছিটিয়ে ওভেনটা পুরো নোংরা হয়ে গেছে। আজকে শুধু মোচা আর ডাল করেছি, আর কিচ্ছু করিনি। নিরামিষ দিনে কি রান্না করবো এটা নিয়ে না খুব চিন্তায় থাকে, কারণ মিছরি বাবা অনেক কিছু খায় না। যেমন ধরো পনির খায় না, সোয়াবিন খায় না, কোনো ভাজা কিছু খায় না, গাটি কচু খায় না, আর অনেক কিছু আছে ও খায় না। সেই জন্য কি রান্না করবো সেটা নিয়ে চিন্তায় থাকি। তো ওই জন্য ভাবছি আজকে একদম সিম্পল ডাল। আর যে টক ডাল করিনি, কি মা, আজকে টক ডাল করিনি, আজকে এমনি ডাল করেছি, মটরের এমনি ডাল করেছি, আর হচ্ছে মোচা করেছি, আর কিছু করিনি। আর মিছরি দেখো খুব কাজে ব্যস্ত, ভীষণ গুরুত্বপূর্ণ কাজ। সেটা হচ্ছে ওখানে আলুর খোসা রয়েছে, সেই আলুর খোসাগুলো একটা একটা করে তুলে তুলে ওই যে ওখানটায় রাখছে, বালতির থালাটার উপর রেখে দিচ্ছে। ভীষণ গুরুত্বপূর্ণ কাজ এটা। করো, কাজ করো, কাজ করা ভালো, হ্যাঁ কাজ করা শরীরের পক্ষে ভালো, করো। তো এটা ওর এখন ভীষণ গুরুত্ব। কোনোদিনই এরকম হয় না, আজকে হচ্ছে প্রথমবার এরকম হলো। মিছরিকে আমি ঘুম পাড়িয়ে রেখে স্নান করতে গিয়েছি। এতদিন মিছরি যখনই ছোট ছিল না কেন, মানে কি মা, কেউ বাড়িতে না থাকলে মিছরি পাপা দুপুরবেলা বাড়িতে আসে, আর তারপর আমি স্নান করি। তো আজকে তোমার হাত ধরতে হবে বাবারে। তা আজকে হচ্ছে মিছরিকে ঘুম পাড়িয়ে রেখে আমি স্নান করতে গেছি, যে ঘুমা, স্নানটা করে আসি। আমি বাথরুমে ঢুকে আমি জাস্ট সাবান মেখেছি, আর ওর চিৎকার শুনে আমাকে ওই ভেজা গায়ে বেরিয়ে আসতে হয়। আর মানে ও যে ডাকে, এটাই হচ্ছে বড় কথা, মানে ও ঘুম থেকে উঠলেই ডাকে, আমাকে চিৎকার করে। তো ওই জন্য আমি হচ্ছে বেরিয়ে এসে দেখি উনি ঘুম থেকে উঠে গেছে। এর কোনোদিনই হয় না, তার জন্য আমি এই যে ওকে টিভিটা চালিয়ে দিয়ে তারপরে আবার স্নান করে আসলাম। টিভিটা আছে বলে আমি হচ্ছে উদ্ধার পেলাম আজকে। তো যাই হোক, আজকে তো জন্মাষ্টমী, আমার খুব ইচ্ছা মিছরিকে আজকে একটু রাধারানী সাজাবো, কিন্তু সেইভাবে কিছু প্রিপারেশান নেওয়া হয়নি। অনেক কিছু লাগে জানো, কিন্তু আমার সারাদিন এত ব্যস্ততম তো তোমরা জানোই, আমি তো না সেভাবে কিছু আনতে পারিনি। ওকে সাজানোর জন্য অনেক কিছু লাগে। তো যাই হোক, ইচ্ছা আছে, কারণ মিছরি ছোটোবেলাটা তো আর ফিরে আসবে না, জানোই তো। কালকে স্বাধীনতা দিবস উপলক্ষে ওকে কয়েকটা ফটোশ্যুট করিয়েছি, কয়েকটা ছবি তুলিয়েছি। আজকেও একটুখানি ইচ্ছা আছে, তো দেখা যাক হয় কি না সেই ইচ্ছাটা পূরণ। মিছরি পাপাকে বলেছিলাম মিছরির জন্য চুড়ি এনে দিতে, ওর পাপা ভুলে গেছে, আনতে পারেনি। আর আমারও বাজারে বেরোনোই হয় না, তো কিছু করার নেই এখন। ওর মামার বাড়িতে থাকলে আবার ঠিক সব ব্যবস্থা হয়ে যেত। তো চলো দেখি, আমার মাম্মাটাকে একটুখানি সাজাই রাধারানী। ওলে বাবা, একে একে আবার চম্মা পড়ছে, তাই তো?
দেখো আবার চোখে খোঁচা না দিয়ে দাও মা। দেখো দেখো হিরোইন একা একা চম্মা পড়ছে এখন। ওরে বাবা, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, আমি পরিয়ে দেবো। এই 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 খুলো না খুলো না, এই পরিয়ে দিলাম আবার খুলে ফেললে। পড়ো পড়ো একা একা পড়ো, মাথায় উঠে যাচ্ছে তো চশমা। এই দেখো ফাইনালি রাধারানীর লুক ক্রিয়েট করে ফেলেছি আমি। কি মা কি কি চাইছো? আর মিছরি রাধারানীর লুক ক্রিয়েট করতে গিয়ে আমার ওড়নার 12টা বাজিয়ে দিয়েছি। মানে এই ওড়নাটা এত বড় আর আমি কোনো ওড়না পাচ্ছিলাম না, তাই এই ওড়নাটাকে অর্ধেক করে কেটে ফেলেছি। কি মা কি 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 চাইছো? কি 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 মিছরি আজকে একটুও ঘুমায়নি, যে কারণে ওর কপালের এই ডিজাইনটা আমিও জেগে থাকতে থাকতেই করেছি। টানে না মা, এই দেখো টানাটানি শুরু হয়ে গেছে, টানে না। এই দেখো তোমার বাসি কোথায়? এই যে তোমার গপু ভাইয়ের বাসি, তো সেই জন্য এরকম বাজে হয়েছে এটা, বুঝতে পারছো তো? মানে ঘুমাচ্ছিল না, জেগেছিল। বেশি কথা বলার এখন একদম সময় নেই, তাড়াতাড়ি করে কয়েকটা ফটোশ্যুট করে নিই, কারণ মিছরির মুড কতক্ষণ ভালো থাকবে আমি জানি না। আর এই যে ময়ূর পালক মিছরির পাপা এনে দিয়েছে, আর যে বাসিটা দেখছো মিছরির হাতে, ওটা হচ্ছে আমার স্কুল লাইফের বাসি। তাও মা আমার স্কুল লাইফের বাসি। আমার স্কুলে একটা গ্রুপ ছিল, তো ব্যান্ডের সাথে আর কি কিছু ইনস্ট্রুমেন্টের আর কি একটা গ্রুপ ছিল, তো ওখানে আমি বাঁশি বাজাতাম, তো ওই বাঁশিটা হচ্ছে ছিল। আর এই যে আমার রাধারানী চলে এসেছে। এটা কে নেবে? এটা এটা দেখে ভয় পাচ্ছে মনে হয়, এতটা বড়। তো চলো আর বেশি কথা বলছি না, লুক তো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, আর ফটোশ্যুটও করে নেবো, তারপর তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার। বাবারে বাবা, ও ছবি তুলতে গিয়ে আমি জাস্ট ঘেমে গেছি, ও তো ঘেমে গেছে। আর ভীষণ মশা, বাড়িতে পড়ে যাবি তো বাবাই, দেখো অবস্থা দেখো, পড়ে যাবি মা, এখানে বস। আর নিচে নামবি? আচ্ছা জুতো পরিয়ে দি, জুতো পরে নিচে নামবা। ওর খালি নিচে ঘোরার ইচ্ছা, নিচে ঘুরে বেড়াবে ও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কয়েকটা ছবি তোলা হয়েছে। আচ্ছা বাবা বাবা নিচে নামিয়ে দি, ঠিক আছে চলো দাঁড়াও নিচে নামিয়ে দিই, নাহলে বায়না করবে। উফ বাপরে, ফাইনালি হয়েছে মোটামুটি। আর দুপুরবেলা ভাত খেয়েছি আমি, জল খাইনি, বিকেল হয়ে গেল, আমি এখনো ভাত খেয়ে জল খাইনি, জল খেতে ভুলেই গেছি। তো ভেবেছিলাম মিছরিকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপর ওকে সাজাবো, মানে কপালের যে ইয়েগুলো সেগুলো দেবো, কিন্তু ও ঘুমায়নি। ওকে ছবি ফোন দেখিয়ে ভিডিও দেখাচ্ছিলাম, দেখিয়ে তারপরে কপালে ওটা কোনো রকম আর কি করতে পেরেছি। আর একজন দেখো দরজা খোলার চেষ্টা করছে, ওই দেখো বাইরে যাবে, দেখেছো? কি বলবো, রাধারানীটা এত দুষ্টু, গপুর থেকেও দুষ্টু করে। রাধারানী এখন কোথায় যাবে? কোথায় যাবে রাধারানী এখন? হ্যাঁ বাইরে যাওয়ার ইচ্ছা? অত বাইরে যেতে হবে না, পরে যাবো, বিকেলবেলা যাবো, আসো। বাবা বাইরে হুনু আছে, চলে এসো চলে এসো, চলো ঘরে যাই, এখানে খুব মশা, ওর মুখটা পুরো লাল হয়ে গেছে মশা কামড়ে কামড়ে। আয় আয় বাবাই, হয়েছে অনেক হয়েছে, ঘেমে গেছি পুরো, তুমিও ঘেমে গেছো। চলো আস্তে 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 একটুখানি হাঁটু হাঁটু করে নাও, তারপর ঘরে যাবে, না একটুখানি হাঁটতে না দিলে না মনটা ভালোই লাগবে না। চলো, আমি ভাবতে পারিনি যে ওকে সাজাতে পারবো, যখনই ঘুমালো না আমার চিন্তা বেঁধে গেল কি করে সাজাবো ওকে। আর আমার ওড়নাটা তো 12টা বাজিয়েই দিয়েছি। হয়েছে মা হাঁটু হাঁটু, এবার ঘরে যাই, এবার একটু ঘরে যাই, চলো সাজগোজ ছাড়াই, পুরো ঘেমে গেছিস বাবাই, চল এগুলো খুলে দিই ওড়না টোড়নাগুলো। ওড়নাটা তো কোনো রকমে মানে টেনে টুনেও খুলতে পারলে বাঁচে, ওড়নাটা মানে ঠিকঠাক নেইও এখন, দেখো বেঁকে গেছে একদিকে। আর ওই জঙ্গলের মধ্যে এখন হাঁটবে, মশা এখানে প্রচুর। ওই ও বের করতে পারছো না, দাঁড়াও আমি বের করে দিচ্ছি, এই নাও। তো আমার রাধারানী এখন ঘুম থেকে উঠলেন, অনেকক্ষণ ঘুমালেন, দুপুরবেলা শ্যুট করার পরে অনেক টায়ার্ড হয়ে গেছিলেন, ওই জন্য এতক্ষণ ঘুমাচ্ছিলেন। তো আর আমি হচ্ছে ওনার ভিডিও এডিটিং করছিলাম, রাধারানীর ভিডিও। তো যাই হোক এখনই সন্ধ্যা লেগে যাবে, জামা কাপড় তোলা হয়নি, জামা কাপড় তুলতে বেরিয়েছি, আর মিছরি আওয়াজ পেয়ে আবার ঘরে চলে আসলাম, ঘুম থেকেও উঠে গেছে। একা সবটা সামলে মিছরিকে সাজিয়ে ফটোশ্যুট করতে পেরেছি, মানে আমি ভাবতে পারিনি করতে পারবো। তো এখন যাব সন্ধ্যা দিতে, বাড়িতে যেহেতু কেউ নেই, হ্যাঁ সন্ধ্যা দিতে যাব, মিছরিকে নিয়েই যেতে হবে। বাবাই চলো সন্ধ্যা দিয়ে আসি, অপু ভাইয়ের ঘরে যাই, যাবে তো? চলো সন্ধ্যাটা দিয়ে দিই। সন্ধ্যা এখনও লাগেনি, এখনও বিকেল বিকেল আছে, কিন্তু আমি সন্ধ্যাটা দিয়ে দেবো কেন বলো তো, কারণ মিছরি খাওয়ার টাইম হয়ে যাবে এরপরে, মানে সন্ধ্যাটা যখন লাগবে তখন মিছরি খাওয়ার টাইম হয়ে যাবে।
গোপু ভাই তো বাড়িতে নেই, গোপালকে নিয়ে গেছে, শ্বশুরমশাই শিষ্য বাড়ি গেছে তো ওখানে নিয়ে গেছে। তো হ্যাঁ, গোপু ভাই বাড়িতে নেই মা। কই গোপু ভাই? কুকু ভাই বলে কুকু ভাই, গোপু ভাই বাড়িতে নেই মা, আমরা এমনি সন্ধ্যা দেব। ওরে বাবা, নমো নমো হয়ে গেল। আরেকটু নমো নমো করো, আরেকটু নমো নমো করো, আরেকটু করো। হ্যাঁ, এটা কি? কুকু ভাই কই কুকু ভাই কই? গোপু ভাই, একটু নমো নমো করো, একটু নমো করো মা। ও বুকে করতে হয় নমোটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ গুড গার্ল। বসো এবার মা, হ্যাঁ সন্ধ্যাটা দিয়ে নি। আমার সারাদিন এত ব্যস্ততার মধ্যে দিয়েও আমি মিছরিকে সাজালাম, জানি মিছরি একদিন বড় হয়ে যাবে, তখন আর এই দিনগুলো ফেরত পাবো না, সেই জন্যই আর কি। আর যারা মিছরির শর্ট ভিডিওটা দেখোনি প্লিজ দেখে নিও, ওর একটা কিন্তু শর্ট ভিডিও আপলোড করেছি কালকে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হচ্ছে।